এখনকার পরিস্থিতি যদি বলি একেবারেই থমথমে অবস্থা। যারা ডুয়েটের শিক্ষার্থী তারা কিন্তু আসলে তাদের ক্যাম্পাসে অবস্থান করছে এবং এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি হচ্ছে যে আসলে এখানকার যিনি উপাচার্য রয়েছেন ভিসি সেই নিয়োগকে কেন্দ্র করে আসলে তাদের দাবি হচ্ছে যে এই ডুয়েটের যারা ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের যে রয়েছেন সেখান থেকে আসলে যে ভিসি নিয়োগ করার জন্য যে আসলে বহিরাগত ভিসি যাকে নিয়োগ করা হয়েছে তাকে তারা মানেন না। তার অপসারণের দাবিতে আসলে সকাল থেকেই তারা আন্দোলন করছেন। তার কিছুক্ষণ পরেই আসলে বাহির থেকে আসলে বহিরাগতরা এসে তাদের উপর হামলা চালিয়েছে এবং ভিসি কে এই ক্যাম্পাসে ঢোকানোর জন্য গাড়ি নিয়ে আসলে গেটের সামনে অবস্থান করেন। তারা তখন অনেকবারই চেষ্টা করেন, গেট যখন লাগানো থাকে তখন কিন্তু তারা অনেকবারই চেষ্টা করেন আসলে ভিতরে ঢোকার জন্য। অনেকবার গেটের মধ্যে ধাক্কা থেকে তো দুই পক্ষের আসলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ এসে আসলে তাদেরকে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে আসলে কয়েক দফায় এখানে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে। সেই ক্ষেত্রে এখন কিন্তু একেবারেই থমথমে অবস্থা এবং এই যে সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। দুই পাশ থেকে আসলে রাস্তায় ব্যারিকেড দেওয়া হচ্ছে, কোনো ধরনের যান চলাচল চলছে না। আর আরেকটি বিষয় আসলে এটি সমাধানের বিষয় ভিসি এবং পুলিশ কমিশনার এবং স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা ঢাকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের একটি টিম কিন্তু আসলে উপজেলা যে প্রশাসন রয়েছে, সদর উপজেলা প্রশাসনের যে কার্যালয় সেখানে বসে কিন্তু আসলে সেখানে আলোচনা হচ্ছে। সেই আলোচনার পরে আসলে আমরা জানতে পারবো যে আসলে তাদের কি ধরনের সিদ্ধান্ত হয়েছে এবং শিক্ষার্থীরা কি তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কি কি দাবি তাদের আলোচনা করেছেন সেই বিষয়ে আসলে এই যে মিটিংটি রয়েছে, যে আলোচনাটি চলছে সেটি শেষ হলে আমরা বলতে পারবো। এছাড়া আসলে আমরা বলতে পারছি না। সেখানে আসলে তারা কোনো গণমাধ্যমকে আসলে এলাও করছে না। তারা সেখানে কথা দেখছেন যে আসলে এখানেকার যে অবস্থা একেবারেই রাস্তার মধ্যে ইটের কংক্রিট বিভিন্ন ধরনের ইট পাথরে কিন্তু রাস্তা পুরো একদম ছড়িয়ে আছে এবং কয়েক দফায় কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসলে টিয়ার সেল, রাবার বুলেট এবং নানা ধরনের হস্তক্ষেপ নিয়েছেন। এখন কিন্তু যে বহিরাগত যারা রয়েছেন তারা কিন্তু এখানে নেই। বহিরাগতরা এই জায়গা থেকে স্থান ত্যাগ করেছেন এবং যারা ক্যাম্পাসে যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু আসলে এখানে মাইকিং এর মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে কোনো সাধারণ মানুষ এবং বহিরাগত যারা রয়েছে এখানে কোনো ধরনের জটলা সৃষ্টি না করে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, এই কথা কিন্তু তারা বলছেন যে আসলে এই হামলা হলে এটা দায়ভার তারা নিবে না, এইরকম তথ্য কিন্তু দিয়েছেন। সর্বশেষে আমরা বলতে পারি যে আসলে ভিসি এবং যে পুলিশ প্রশাসন রয়েছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু আসলে বৈঠক চলছে। এই বৈঠকের পরে আমরা আসলে জানতে পারবো আসলে ভিসি কবে এখানে যোগদান করছেন। রূপ, এই ছিল আমার কাছে গাজীপুরে ঢাকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকাল থেকে হামলা এবং ধাওয়া পাল্টা দেওয়া সর্বশেষ।